জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলার পর এবার পুলিশের সামনেই মেরে ফেলার হুমকি দিলেন তার স্ত্রী শিখা। গত 9 জুলাই শিখা নামের এই মেয়েটি তার হাজবেন্ড জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেছিল এবং সেই রেশ কাটতে না কাটতে আবার তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে শিখা নামের এই মেয়েটি। ঘুমায় দিছি কাজান তোমার জন্য একটা ইলি আসছি, ওই যে আগে খাইতা না 300 টাকা করে, ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে। আমি প্রচুর ঘুম পাইছি আমার, সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। আমি জীবনে বাবা হইতে পারি, তার মানে আমার শখ পূর্ণ হয়েছে। আমার এটা কেন কাটলো ভাই, আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে এবার নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল সম্পদ। এটা আমার কাছে বেবি চাইছিল, আর আমি জানি যে ওর 2 ঘরে 2 সন্তান, আর হাজবেন্ড টাকা দিতে ওরা আছে অনেকগুলো, তারা সবাই বাসায় আসে। আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে তখন আপনি কেমন করবেন? তখন একটু ঝগড়া হয়, আমি চলে যেতে চাই, তুই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখা ছাড়া আমি মনে দুষ্টামি করে কারো কাছে বিচার দিলে তো আমার ঘুরে ফেলে কথা। এই হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছি কি তোমার জন্য ড্রিঙ্কস আছে, কি ড্রিঙ্কস 75 টাকা করে যে ইয়াসে বেকারি বিক্রি করে, মানে বিয়ার হালকা বেবাস না, বেবাস ওইটাই, ওই যে স্প্রে ক্যানের মতো, ওইটার সাথে লাল কি যেন একটা স্টিক না কি যেন এটা মিলাইছে, ওটা নতুন ফ্লেভার। আমাকে বলতেছে মিক্স করে খাইলে ভালো লাগে, খাইলাম। অতিরিক্ত নেশা করে আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে, আমি তো বাসায় থাকি সবক্ষণ, আর ও থাকে বাইরে থেকে কি করে এটা আমি জানি, বাইরে থেকে ও কি করে, ওর ছেলেকে দিয়ে চুরি করে এটা আমি জানি, ছেলেকে দিয়ে আর হচ্ছে যে দ্বিতীয় হাজবেন্ডকে দেয় কন্টিনিউ রেগুলার। আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করেন, করবেন না আমি জানি, কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজবেন্ডের সাথে প্রতিদিন 4-5 বার 10 বার করে কথা হয়, এটা পাবেন। মিলানোর পরে আমাকে খাওয়াইছে, ও একটু জিবলা চেকা করে ভালো লাগে না তুমি খাও, আমি টাকার মাল যেহেতু আমি হালাই দিই আমি খেয়ে খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি। হ্যাঁ, মানে এটা অপচয় করা তো ভালো না, এটা তো আর মদ না, নর্মাল জিনিস 75 টাকা। পরে ওটা খাওয়ার পরে আমি 4-5 মিনিট পরে আর কিচ্ছু যায়, একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই, ঘুম ভাঙার পরে কেউ নাই, শুধু আমি আছি আর আমার রক্ত আছে, রক্ত দিয়ে বিছানা ভরা। এলাকায় যায় আর্তনাদ করছে অনেক, আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। তারা কিন্তু ইন্টারভিউ দিছে, আমার লুঙ্গি ভরা রক্ত ছিল, আমি গড়িয়া পড়ে যাই, শক্তি পেতাছি না, আমি এমনি পড়ে যাই, এখন যেরকম শক্তি পেল ওই সেম ছিলাম। তারপর হচ্ছে আমার ওই যে নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো, তারপর হসপিটালে এসে ভিডিও করে ওনার চাষের দাম গাইছিলাম, ওইটাই মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ, কিন্তু না, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা ছোট একটা হসপিটাল, ওইখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশে এসে আমাকে দিয়ে গেছে। এখন সার্বিক কি পরিস্থিতি? এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি, বাট 3 মাস পরে বলতে পারবো ভাইয়া কি হয়, কিন্তু 100% শিওর। আমার মাও ইন্টারভিউতে বলছে, আমি শুনছি, কিন্তু আমাকে কেউ বলেনি আমি জীবনে বাবা হইতে পারবো, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে, আমার জীবনটা যে নষ্ট করছে, এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে এবার নষ্ট না হয়, কারণ এটা কিন্তু মূল সম্পদ। এটা যদি জ্যাম হয়ে থাকে তার ফিল আমার পোশাক করতে পারবে। গর্ব থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু অনুভব হচ্ছে আমাদের দেশে, যে পুরুষের প্রসঙ্গ কেটে ফেলছে। আমার এটা কেন কাটলো ভাই, আমার একটাই দুঃখ, কেন কাটলো? আর আমাকে 5 লাখ টাকা কাবিন করে 2 বার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে এরকম ভাবে মনে করেন হ্যারাসমেন্ট করছে, হ্যারাসমেন্ট করে তারপর কাবিন করছে। বেকার ছেলের কি 5 লক্ষ টাকা কাবিন হয়? আমরা চান সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয়, এখন ভাই আমার অবৈধ টাকার অনেক জোর, আমার অবৈধ টাকা অনেক জোর নেই। আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে, আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপ গুলো ধরা পড়ে, এটা আমার দাবি। ধরেন আমি মরে গেছি, ঠিক আছে, তো সাকিব ভাই চাচ্ছেন তার পরিণত বিচার। জি, আর ওনার অবৈধ যে কর্মকাণ্ড গুলা, এগুলা যেন আপনাদের ক্যামেরা ধরা পড়ে। এত টাকাগুলো কোথায় পাইছে? 2টা বাড়ি 50 লাখ টাকা এখন বাড়ি আছে, বাড়ি 40 লাখ 45 লাখ, আর জমি আছে 10 লাখ টাকা। আরবার ওর স্বামীর একটা বাড়ি করে আছে মাওয়াজ, ওটা কান্দি জসিদা গ্রাম, গেলে দেখতে পাবে। ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করলে বলবে যে ওরা গোষ্ঠী সুদাচ্ছ চুরি করে নিচ্ছে। ঠিক আছে।